হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 8, থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তথ্য। এর একটি গুরুত্বপূর্ণ থিওরম নিয়ে আজকে আলোচনা করব। আজকের থিওরমটি যেহেতু অত্যন্ত সোজা, প্লাস এইখানে তেমন বেশি ক্যালকুলেশন নেই, যেহেতু শুধু বাংলা আর শুধু বাংলা লেখা, তাই আমি কি করছি, বাংলা উঠিয়ে রাখছি। ক্যালকুলেশন যেটা ওইটা আমি কি করব, এইখানে এই যে এখানে আবার কি করছি, এই বাংলা লেখার মধ্যেও আমি কি করছি, একটু লেখার জন্য জায়গায় রেখে দিছি, ওইখানে আমি লিখবো। ঠিক আছে, তারপর আমরা থিওরমটি দেখে নেই। থিওরমটি হচ্ছে, দেখাও যে প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণ f of x is equal to 0 এর কেবলমাত্র n সংখ্যক মূল বিদ্যমান থাকিবে। এই থিওরমটাকে আরো বিস্তারিত বোঝার জন্য আমি কিছু এক্সাম্পল কি করব, প্রয়োগ করব। এখানে যদি বলি x plus 2 is equal to 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণের ঘাত কত বলো? 1। তাহলে এই জায়গা থেকে যদি আমরা x এর মান বাহির করতে চাই, -2, ঘাত কত ছিল? 1। তাহলে এর মূল কয়টা আসছে? একটা। যে সমীকরণের ঘাত যত হবে তার মূলও কি হবে? তত সংখ্যক হবে। আর যদি এরকম লিখতাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস 2 মাইনাস 3 x minus 2 is equal to 0, বা x minus 2 x minus 3 is equal to 0। সুতরাং x is equal to কত? 2, 3। এই সমীকরণের ঘাত কত ছিল বলো? ঘাত 2 ছিল। এর মান মূল কয়টা বাহির হচ্ছে? 2টা। আর ওইখানে n সংখ্যক হলে n সংখ্যক। তাহলে আমরা আর একটি কি দেখব, বহুপদী সমীকরণ দেখব। এখানে একপদী দেখছি, দ্বিপদী দেখছি, তিনপদী বা বহুপদীর সমীকরণ দেখব। ঠিক আছে, এটা হবে x³ মাইনাস কত 21x মাইনাস 21x কত মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এটা যেহেতু পাওয়ার 3, তাই এটাকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কি সলিউশন করতে হবে। এটা যদি x এর যেহেতু সমীকরণ, তাহলে f of x is equal to, ইচ্ছা করলে ধরা যাবে কত, x³ মাইনাস 21x মাইনাস 20। সুতরাং f of minus 1 is equal to minus 1 cube minus 20 into minus 1 minus 20। তাহলে মাইনাসের উপর পাওয়ার কি বেজুর, তাহলে মাইনাস হবে, মাইনাস 1 প্লাস 21 মাইনাস 20 প্লাস 21 মাইনাস 21 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু কত? 0। আসলে x ইজ ইকুয়াল টু কত বসাইছো বলো তো? x ইজ ইকুয়াল টু -1 বসাইছো। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসো, x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি কত লিখবা বলো? তাহলে তুমি লিখবা x প্লাস 1 f of x এর একটি উৎপাদক। ঠিক আছে, যদি f of x এর একটি উৎপাদক হয়, তাহলে তুমি লিখবে x³ মাইনাস 21x মাইনাস 20, বা ইজ ইকুয়াল টু, কারণ এক লাইন ফাঁক রেখে লিখতে হয় নাকি। তাহলে যেহেতু উৎপাদক কত x প্লাস 1, এখানে কত গুণ করলে x³ হবে? x স্কয়ার যদি গুণ করি x³ প্লাস x স্কয়ার, এইখানে x স্কয়ারের কোনো বংশই নেই। তাহলে এর উৎপাদক যেহেতু কত x প্লাস 1, তাহলে এটা লিখি x স্কয়ারে যদি আমরা এক করতে চাই, তাহলে মাইনাস x দ্বারা গুণ করতে হবে, মাইনাস x স্কয়ার মাইনাস x। ঠিক আছে, তাহলে এখানে আছে 21টা, আমি লিখছি কত? মাত্র একটা। আরো কয়টা দরকার? 20টা দরকার, যেহেতু এর পাওয়ার কত? 3। তাহলে এখানে x প্লাস 1 এখানে 3 বারই লিখতে হবে।
ঠিক আছে, বিষয়টা যে পর্যন্ত আমাদের না মিলবে ততক্ষণ পর্যন্ত আমাদের লিখতে হবে, এটাই মেন কথা। ঠিক আছে, আর এখানে যেহেতু পাওয়ার তিনবার তো লিখতে হবে, এটা একদম সার সংক্ষেপ কথা আর কি। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়ান এখানে এখানে কত মাইনাস এক্স, তাহলে আরো মাইনাস 20 এক্স লাগবে, তাহলে মাইনাস 20 যদি এক করি তাহলে মাইনাস 20 এক্স মাইনাস 20, তাহলে এই লাইনের এলএনসিম এখানে এক্স প্লাস ওয়ান কমন আছে, এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নেব, তাহলে কত থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। এটাকে আবার উৎপাদক করো, এক্স প্লাস ওয়ান তো আছেই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20 বা এক্স প্লাস ওয়ান, এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 5 প্লাস 4 কমন নিলে হবে এক্স মাইনাস 5। ঠিক আছে, বা ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস 4 এক্স মাইনাস 5। দেখো তো এই প্রত্যেকটা ইজ ইকাল টু যদি 0 হয় তাহলে এক্স এর মান কয়টা বাহির হবে, এক্স এর মান কয়টা বাহির হবে, এক্স এর মান -1 -4 আর একটা কত +5 বাহির হবে। এখানে এক্স এর পাওয়ার কত ছিল বলো, এক্স এর পাওয়ার যেহেতু 3 ছিল তাহলে এখানে কয়টা আইটেম আছে, 3টা, মানে এক্স এর মান 3টা বাহির হবে। আর এখানে যেহেতু কত পাওয়ার কত থাকবে n, তাহলে আর এই সমীকরণের মূল n সংখ্যকটা বাহির হবে, এটাই স্বাভাবিক, যেহেতু আমরা 1 এর জন্য প্রমাণ করছি, 2 এর জন্য প্রমাণ করছি, 3 এর জন্য প্রমাণ করছি, তাহলে 4 এর জন্য, 5 এর জন্য, ডট ডট n এর জন্য যদি n এর মানে 1 কোটি বসে তাহলে 1 কোটির জন্য কি হবে, প্রমাণিত হবে। ঠিক আছে বিষয়টা, তাহলে চলো আজকের মূল আলোচনায়। মূল আলোচনাটা হচ্ছে দেখাও যে প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণ f of x is equal to 0 এর কেবলমাত্র n সংখ্যক মূল বিদ্যমান থাকিবে। ঠিক আছে, n এর ক্ষেত্রে আমাদের দেখাইতে হবে n এর মান যদি এখানে 100 ধরে তাহলে এর মূল 100 বাহির হবে, 200 ধরলে 200 বাহির হবে, 1 কোটি ধরলে 1 কোটি, এর মূল মানে x এর মান বাহির হবে। ঠিক আছে, তাই এখানে কি লিখছি আমি, প্রমাণ লিখছি। প্রমাণটা হলো ধরি f of x is equal to a naught x to the 4n, যেহেতু এর পাওয়ার সর্বোচ্চ n তাহলে x to the 4n ই লিখতে হবে, x to the 4n, আর এটা a নটটা হচ্ছে একটা সহগ, তারপর a1 x to the 4n minus 1। তুমি এখানে একটা সমীকরণ আমরা লিখতে পারি না, x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এখানে 2 পরে 1 পরে কত x to the 4 0, x to the 4 0 তো লিখি না। ঠিক আছে, যেমন তুমি রাখলে কত a কিউব প্লাস কত 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, দেখো 3 2 1, এই a কিউবের সহগ 1, a স্কোয়ারের সহগ 3, a এর সহগ 6, এরকম এটি একটা কি ধ্রুবক পদ। ঠিক আছে, আর এখানে 0 সর্বোচ্চ, আর এখানে যেহেতু 1 1 কমাই লেখো, এটা আর কি একদম সিরিয়াল মেনটেন করে, কারণ n এর পাওয়ার কমতাছে, আর এই যে a1 a2 এর কি করতেছে, সহগ কি করতেছে বাড়তেছে, মানে 1 2 3 এরকম, এগুলো কনস্ট্যান্ট মান। a1 x to the 4n minus 1 plus a2 x to the 4n minus 2 plus a3 x to the 4n minus 3 plus dot 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 an, তাহলে x to the 4 কত, দেখো তো এখানে যখন আমি x স্কয়ার লিখছি প্লাস x প্লাস এখানে x to the 4 0। ঠিক আছে বিষয়টা, আর এখানে তোমার এর x to the 4 0 হয়ে গেছে, x to the 4 n minus n মানে x to the 4 0 is equal to 1, তাই এখানে কত n সংখ্যক বার গেলে তো n minus n, x to the 4 0 মানে এখানে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাই এখানে লেখা নেই। আর এটাই হচ্ছে 1 নং সমীকরণ। তারপর সুতরাং বীজগণিতীয় মৌলিক উপপাদ্যের সাহায্যে f of x is equal to 0, ওইখানে লেখা আছে f of x is equal to 0 এর কমপক্ষে একটি মূল বিদ্যমান থাকিবে। একটি মূল মানে এরকম
এই সমীকরণটা এই বহুপদী যে সমীকরণটা কত ছিল, এখানে পাওয়ার 3 ছিল, এর জন্য করে x+1 x+4 x-5 এখানে 3টা আসছে। তাহলে এখানে x এর মান যদি লিখতে চাইতাম তাহলে কত, -4 -1 5। আর এর পাওয়ার যেহেতু n, তাহলে এর মূল কয়টা থাকবে, n সংখ্যকটা আমরা প্রথমেই একটা ধরে নিতেছি। বিদ্যমান থাকিবে ধরি α1 হইলেও ইহার একটি মূল। তাহা হইলে যদি α1 একটি মূল হয়, তাহা হইলে উৎপাদক উপপাদ্যের সাহায্যে f(x) এর x মাইনাস কত, x মাইনাস কত α1 কেন হয়েছে দেখো তো। এখানে x এর মান কত বসাইছিলাম, x এর মান -1 বসাইছিলাম নাকি। তাহলে -1, তাহলে এটা এই পাশে কি হয়েছে, +1 হয়ে আসছে। যদি এখানে f(1) বসায় 0 হইতো, তাহলে x = 1, তাহলে উৎপাদকটা কত হইতো, x - 1 = 0। যেহেতু এখানে উৎপাদক কত ধরছি, না মূলটা কত ধরছি, α1, তাহলে এটা কি x = α1। তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে কত হবে, x - α1 = 0, কারণ এইখানে তো f(x) = 0। কোথায় জানি, f(x) = 0, এই যে, তাই এটা এই পাশে নিয়ে আসে, তাই হচ্ছে কত, x - α1। x - α1 একটি কি উৎপাদক হবে, সেম টু সেম এই অঙ্কের মতো উৎপাদক হবে। সুতরাং f(x) এটা একটু মুছে ফেলি এখানে, f(x) x - α1 আর একটা φ1 x। আর এই যে এটা কত, এটাতে একটা মান, আর এখানে n এর মান যদি আমরা n যদি কত 100 ধরি কথার কথা, তাহলে এখানে এটা হবে কত, এখানে হবে 99, আর এখানে এই যে 1 এবং 99 যদি কি করি যোগ করি তাহলে কি হবে, 100 হবে। এই লেখাটা নিচে লিখছে। আর এটাকে কি দাও, 1 নং সমীকরণ, যেখানে φ1 x হইল একটি n - 1, মানে 1 তো এখানে আইসা পড়ছে, তাহলে আর বাকি থাকতেছে কত, n - 1, মানে যদি 100 মনে করো n এর মান, তাহলে এখানে 99 এত ঘাতের বহুপদী, যার প্রথম পদ n এর ক্ষেত্রে যদি n0 হয়, তাহলে n - 1 ঘাতের সমীকরণের ক্ষেত্রে কত, n0 হবে। ঠিক আছে, বিষয়টা কম হবে, কারণ 1 তো এখানে আমরা 1 করে নিয়ে আসছি। আবার বীজগণিতীয় মৌলিক উপপাদ্যের সাহায্যে f(x) = 0, অর্থাৎ এখানে তো আমরা কি করছি, f(x) = 0, আবার বীজগণিতীয় মৌলিক উপপাদ্যের সাহায্যে f(x) = 0 এর কমপক্ষে একটি মূল বিদ্যমান থাকিবে। কারণ একটি মূল বিদ্যমান থাকিবে, এখন কিন্তু আমাদের বহুপদীর সমীকরণ x⁴n - 1 n0 এটা চলতেছে, এর আগেরটা তো এটা এতটুকু একটার জন্য আমরা মূল করে নিলাম। ঠিক আছে, এখন এটার এই জায়গা থেকে আর একটা মূল আমরা কি করে নেব, প্রথমটা যেহেতু α1 বিবেচনা করে নিছি, তাহলে এটা থেকে আর একটি মূল বিবেচনা করে নেব, কত, α2। তাহলে ধরি α2 হইল ইহার একটি মূল, তাহা হইলে উৎপাদক উপপাদ্যের সাহায্যে φ1 x এর কত হবে, x কত মূল কত ধরছ, x = কত ধরছ, α2 বা x - α2। ঠিক আছে, α2 = 0, অর্থাৎ এটা লিখছে φ1 x এর x - α2 একটি উৎপাদক হইবে। ঠিক আছে, বিষয়টি যদি উৎপাদক হয়, সুতরাং φ1x কত হবে, একটি উৎপাদক তো লিখলাম, তাহলে এখানে কত দিয়ে শুরু হবে, φ2x, মানে n এর মান যদি তোমার কত ধরো 100 ধরো, তাহলে প্রথমে f(x) কত, এই যে x - কত α1 একটা চলে গেছে,
সরি এখানে এক্স মাইনাস কত হবে, এক্স মাইনাস আলফা ওয়ান। আর এখন আরেকটা যদি কত এক্স মাইনাস আলফা টু, তাহলে একটা একটা কয়টা দুইটা হয়ে গেছে, তাহলে আর বাকি আছে কয়টা কয়টা এন এর মান যদি কত ধরি আমরা 100 ধরি, তাহলে বাকি আছে কত 98টা। 98টা যদি ধরি, এই জন্য কত ধরছে ফাই টু। ফাই টু মানে যত এর কত ছিল এন, এন থেকে কি করছি আমরা, যেহেতু দুইটা বাহির করে ফেলছি এই জন্য 2 আর 2 আর এইখানে মূল কয়টা রয়েছে, যে 1 আর 1 2। ঠিক আছে, এখানে এন এর থেকে 2 কম আছে, কারণ দুইটা তো আমরা ধরে নিছি। এটাই হচ্ছে 2 নং সমীকরণ, যেখানে ফাই টু এক্স হলো একটি n মাইনাস 2 ঘাতের সমীকরণ। ঠিক আছে, এন এর মান যদি আমি 100 ধরো, 100 মাইনাস 2 কত 98, 98 প্লাস 1 প্লাস 1, এটা হচ্ছে আলফা ওয়ান আর এটা হচ্ছে আলফা, এই যে মোট 100। ঠিক আছে, এত ঘাতের সমীকরণ যাহার প্রথম পদ, তার প্রথম পদ কত হবে, এন এর ক্ষেত্রে যদি এন নট এক্স টু দি ফোর এন হয়, আর এন মাইনাস ওয়ান এর ক্ষেত্রে যদি এন নট এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান হয়, তাহলে 2 কমের ক্ষেত্রে কত এন নট এক্স টু দি ফোর এন মাইনাস 2, এটাই হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, যদি এটা হয়, এখন সমীকরণ আমরা কত পাইলাম, এখন সমীকরণ 1 ও 2, এই যে 1 2 আর 1 হচ্ছে এত, 1 ও 2 নং হতে পাই, যেখানে ওইটা তো লিখলাম, 1 ও 2 নং হতে পাই এফ অফ এক্স ইজিক্যাল টু, এফ অফ এক্স ইজিক্যাল টু, এফ অফ এক্স কোনটা, এই যে এটা, এফ অফ এক্স ইজিক্যাল টু, এই যে প্রথম যেটা ধরছিলাম 1 নং সমীকরণের যে মূলটা কত ছিল, এই যে একটা, আর দ্বিতীয়র ক্ষেত্রে আর একটা কত ধরছি, এই যে একটা, এই যে দুইটা সরাসরি লিখে নিলাম, তাহলে থাকতেছে কত ফাই টু, এই যে ফাই টু এক্স। ঠিক আছে, বিষয়টা একইভাবে অগ্রসর হইয়া এন পদক্ষেপের পর পাই, মানে এখন একদম সরাসরি এন টার্ম পর্যন্ত কি করব, আমরা চলে যাব। পদক্ষেপের জন্য আমরা পাই, এটা তো কখন লিখছিলাম, এটা কোথা থেকে চলে আসছে, হ্যাঁ, এন পদক্ষেপের জন্য পাই এফ অফ এক্স ইজিক্যাল টু, দুইবারের জন্য যদি এক্স মাইনাস আলফা ওয়ান এক্স মাইনাস আলফা টু হয়, তাহলে এন সংখ্যকের ক্ষেত্রে এক্স মাইনাস আলফা ওয়ান এক্স মাইনাস আলফা টু এক্স মাইনাস আলফা থ্রি ডট ডট এক্স মাইনাস আলফা এন কত হবে ফাই এন। দুইবারের জন্য যদি ফাই টু হয়, একবারের জন্য যদি কত ফাই ওয়ান হয়, এন সংখ্যকের জন্য ফাই এন হবে, এটাই স্বাভাবিক। আর এটা হবে কত 3 নং সমীকরণ, যদি 3 নং সমীকরণ হয়, যেখানে ফাই এন হইল একটি এন মাইনাস এন ইজিক্যাল টু 0 ঘাতের বহুপদী, অর্থাৎ ফাই এন এন নট এক্স টু দি ফোর কত এন মাইনাস এন, এক্স টু দি ফোর এন মাইনাস এন মানে এন নট এক্স টু দি ফোর 0, এক্স টু দি ফোর 0 মানে কত 1, অর্থাৎ এন নট। এটা কিন্তু আবার এক্স এর কোনো ফাংশন না, এটা একটা ধ্রুবক হয়ে গেছে, যা একটি ধ্রুবক। সুতরাং 3 নং হইতে পাই, 3 নং ইজিক্যাল, 3 নং ইমপ্লাইজ দ্যাট এফ অফ এক্স ইজিক্যাল টু, এফ অফ এক্স ইজিক্যাল টু, এখানে ফাই এন এক্সটা যেহেতু ধ্রুবক হয়ে গেছে, তাই এটা কি করে নাই, এটা লেখে নাই। ঠিক আছে বিষয়টা, কারণ কেন ধ্রুবক হয়ে গেলে কেন লেখে নাই, তুমি এখানে দেখো বিষয়টা, এফ অফ আমি লিখতেছি কত 2x প্লাস 4 ইজিক্যাল টু 0, বা 2 কমন যায়, যেহেতু কমন নেও, x প্লাস 2 ইজিক্যাল টু 0, বা x প্লাস 2 ইজিক্যাল টু 0/2, বা x প্লাস 2 ইজিক্যাল টু 0, কারণ কনস্ট্যান্ট 0 নিচে যাবে, কারণ কনস্ট্যান্টের তো মান বাহির হবে না, চলক হইলে আবার 0 নিচে যাইতো না। ঠিক আছে, এত ইজিক্যাল টু 0, কত ধ্রুবক এ নট লেখা নাই, এটা হচ্ছে কত 4 নং সমীকরণ। যদি 4 নং সমীকরণ হয়, এখন আলফা আই বিলংস টু আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট আলফা এন হইলে 4 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট আলফা আই ইজিক্যাল টু কত হবে 0 হবে, কারণ এখানে যদি আমরা মান বাহির করতে চাই, যত মূলগুলো এই যে ছিল
এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফোর কত এক্স মাইনাস কত 5 যদি এগুলো মূল বাহির হয়েছে আর এখানে অরিজিনাল সমীকরণ কত ছিল এক্স কিউব মাইনাস 21 এক্স মাইনাস 20 ইজিক্যাল টু 0 তাহলে এর মূল যেহেতু বাহির হয়েছে তাহলে এই মূলগুলো এখানে লিখে ফেললি কত এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফোর এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 0 তাহলে এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 0 না এফ অফ এক্স ইজিক্যাল টু 0 যে কথা কারণ এটা যদি এখানে এফ অফ এক্স ইজিক্যাল টু এত হয় তাহলে এর ফাংশনটা যদি আমি করি এক্স এর ফাংশন তাহলে এফ অফ এক্স ইজিক্যাল টু 0 মানে এর মূলগুলো সমান 0 তাই এখানে এটাই লিখছে 4 নং হতে পাই এফ অফ আলফা আই এফ অফ আলফা আই মানে এই যে এই মূলগুলা যে সমান লিখছে এই আলফা আই মানে এই যে কত মূলগুলা কত ছিল এই যে এক্স মাইনাস আলফা 1 এত ইজিক্যাল টু 0 যেখানে কত হবে আই ইজিক্যাল টু 1 2 3 ডট ডট কত এন হবে সুতরাং এফ অফ এক্স ইজিক্যাল টু 0 এর কেবলমাত্র কারণ এখানে কয়টা এখানে কয়টা মূল কয়টা 1 2 3 ডট ডট এন সুতরাং এফ অফ এক্স ইজিক্যাল টু 0 এর কেবলমাত্র এন সংখ্যক মূল আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট এন বিদ্যমান থাকবে অর্থাৎ যে ডাকটা ছিল এটাও তুমি লিখতে পারো অর্থাৎ এন ঘাত বহুপদী সমীকরণ এফ অফ এক্স ইজিক্যাল টু 0 এর আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট আলফা এন এই এন সংখ্যক মূল ছাড়া আর কোনো মূল থাকিতে পারে না এটাই এটার উত্তর আর এটা তোমার 18 সালে 14 নং প্রশ্নে আসছে মানে 7 নম্বরের জন্য তাই আমি ভাবছিলাম এটা শুধু শর্টভাবে বললেই হবে যেহেতু 7 নম্বরে আসছে তাই এই বাংলাগুলো কি করতে হবে লিখে দিতে হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য